পরবর্তী খবরের দিকে ভারতের সহযোগী হওয়া নিয়ে বিশ্বের আগ্রহ বাড়ছে বলে জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো। দুই দেশের মধ্যে সহযোগিতা আরো গাঢ় ও শক্তিশালী করার উপর জোর দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন ভারত ফ্রান্স অংশীদারিত্ব বিশ্বে স্থিতিশীলতার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নয়াদিল্লির সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতা গড়ে তোলার বার্তা দিলেন ভারতে সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, আমরা ভারত ফ্রান্স সহযোগিতা আরও গভীর ও শক্তিশালী করতে চাই। মঙ্গলবার মোদি ম্যাক্রো বৈঠকের পরে প্রতিরক্ষা, প্রযুক্তি, সহযোগিতা, বাণিজ্য এবং স্বাস্থ্যের মতো 20টি বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি সইয়ের কথা ঘোষণা করা হয়েছে। মুম্বাইয়ে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিশ্ব আজ এক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিবেশে ভারত ফ্রান্স অংশীদারিত্ব বিশ্বের স্থিতিশীলতার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারতের দীর্ঘদিনের বন্ধু দেশ, দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতাই আমাদের আসল শক্তি। भारत और फ्रांस के संबंध बहुत ही विशेष है। फ्रांस भारत के सबसे पुराने स्ट्रेटेजिक पार्टनर्स में से एक है और प्रेसिडेंट मैक्रो के साथ मिलकर हमने इस स्ट्रेटेजिक पार्टनरशिप को अभूतपूर्व गहराई और ऊर्जा दी है। इस विश्वास और साझा विजन के आधार पर आज हम अपने संबंधों को स्पेशल ग्लोबल स्ट्रेटेजिक पार्टनरशिप के रूप में स्थापित कर रहे हैं। মঙ্গলবার মোদি ম্যাক্রো বৈঠকে দ্বিতীয় দফায় ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন তৈরি রাফাল যুদ্ধবিমান কেনা এবং ডুবোজাহাজ নির্মাণের বিষয়টি নিয়েও ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। সমঝোতা হয়েছে যৌথ উদ্যোগে হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলে উড়ানে সক্ষম হেলিকপ্টারের নির্মাণের বিষয়ে। हमें गर्व है कि भारत और फ्रांस मिलकर माउंट एवरेस्ट की ऊंचाइयों तक उड़ान भरने वाला विश्व का एकमात्र हेलीकॉप्टर भारत में बनाएंगे और ये पूरे विश्व को एक्सपोर्ट भी करेंगे। यानी इंडिया फ्रांस पार्टनरशिप knows no boundaries. It can reach from deep oceans to the tallest mountain. ইমানুয়েল ম্যাক্রোর উপস্থিতিতে ভারত ফ্রান্স স্টার্টআপ ফোরামে মোদি বলেন, বিশ্ব আজ বিভিন্ন ক্ষেত্রে অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি। ভারতীয় স্টার্টআপগুলি এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার ক্ষমতা রাখে। ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি আরও বলেন, আগামী জুন মাসে ফ্রান্সে ভারত ইনোভেটস 2026 উদ্যোগের আওতায় ভারত এবং ফ্রান্স আবার একত্রিত হবে। অনুষ্ঠান চলাকালীন জলবায়ু পরিবর্তন, সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা সম্পর্কিত সমাধান নিয়ে কাজ করা ভারতের সেরা কিছু স্টার্টআপ বিশ্বের কাছে প্রদর্শন করা হবে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।